আমরা আইনজীবী সমাজ অত্যন্ত হতাশ, ক্ষুব্ধ। আইন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় তারা তাদের যথাযথ দায়িত্ব পালন করছেন না বিধায়ী খায়রুল হক এখনো আইনের আওতায় আসেননি, যে কারণে আজকে আমরা কর্মসূচি দিয়েছি এবং আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে তাকে যদি আইনের আওতায় না আনা হয়। যে সমস্ত মাননীয় বিচারকগণ হাইকোর্ট ডিভিশনে এখনো আছেন তাদের ব্যাপারে কিন্তু আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে বিএনপির সংগ্রামী মহাসচিব প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে কিন্তু আমরা একটা তালিকা দিয়েছি। আইনজীবী সমাজ আমরাও কিন্তু বারবার বলেছি, নামের কথা যেটা বললেন, এই লিখিত যে সংবাদ সম্মেলনের বক্তব্য এটা সহজেই অনুমেয়। অতএব আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যথাযথ কর্তৃপক্ষ যারা আছেন অনতিবিলম্বে তাদের ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেবেন। আমরা জানি যে সাংবাদিকরা অনেক ইন্টেলিজেন্ট এবং আমাদের বক্তব্যের মধ্যেই কিন্তু যে নাম আমরা উল্লেখ করি না আপনারা বলেছেন সেই নামের উল্লেখ আছে। আপনারা এই লিখিত বক্তব্যটিকে যদি মন দিয়ে অনুভব করেন তাহলে পরে আপনারা বুঝতে পারবেন এখানেই নাম রয়েছে কোন কোন বিচারপতিরা এই দলবাজ ছিলেন এবং কাদের আমরা অপসারণ চাচ্ছি, যে তারা এই বিষয়ের উপরে আইন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেননি বলেই আজকে আপনাদের সামনে আমাদের উপস্থিত হতে হয়েছে। যে জনাব খায়রুল হকের বিরুদ্ধে অভিযোগ সর্বজন বিদিত, গণতন্ত্র হত্যা করেছেন, দেশের মানুষকে তিনি হত্যার জন্য প্ররোচিত করেছেন তার রায়ের মাধ্যমে এবং স্বপ্রণোদিত হয়ে দেশের সংবিধান গণতন্ত্রকে তিনি হত্যা করেছেন, যে কারণে ইতিমধ্যে মামলা হয়েছে। আমাদের দাবি সুস্পষ্ট, শেখ হাসিনার মতো সমভাবে অপরাধী খায়রুল হক, তাকে আইনের আওতায় আনা উচিত ছিল। আইনের আওতায় এখন পর্যন্ত আনেনি বিধায়ী আমরা আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দায়ী করছি। ধন্যবাদ। গণতন্ত্র যেভাবে হত্যা হয়েছে ঠিক শেখ হাসিনার ফেসিবাদকে প্রতিষ্ঠিত করেছে তার এই রায়। আমরা এই কেন করা হচ্ছে না, করা উচিত কেন এখন পর্যন্ত গণতন্ত্র হত্যাকারী ফেসিবাদের প্রতিষ্ঠাকারী খায়রুল হককে কেন এখন পর্যন্ত এই সরকার গ্রেফতার করা হয়নি? এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে ফেসিবাদ পতনের পর, তাদের প্রথম দায়িত্ব ছিল খায়রুল হককে আইনের আওতায় আনার জন্য। ধন্যবাদ সকলকে।